আজকে আমরা একটা হচ্ছে বড়ই মাখার বানাবো। তো ফার্স্টে আমি গাছ থেকে পেড়ে নিতেছিলাম। নেওয়ার পর বোরগুলো অনেক সুন্দর ছিল, বেশি টকও ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু অনেক টেস্ট ছিল বোরগুলোতে। তো লাল লাল বোরগুলো আমার খুব ভালো লাগতেছিল ছিটতেছিলাম। অনেক সুন্দর সুন্দর বড়ই, দেখলেই মন ভালো হয়ে যাবে। অনেক কিউট কিউট ছিল, শুধু বোর ছিটতেই মন চাচ্ছিল। তো বোরগুলাকে আমি পানিতে পরিষ্কার করে নিতেছিলাম। তারপরে বোরের গাছটা আপনাদেরকে দেখাইতেছিলাম কত সুন্দর বোর ধরে আছে এবং কত সুন্দর লাগতেছে। এর একটা টক বড়ই ছিল, এই বোরটা অনেক টক ছিল, বাট রোদ পড়তেছিল আর দেখলাম সব পাকা পাকা। দেন ছিটতে খুবই ভালো লাগতেছিল, খুব সুন্দর ছিল বড়ইগুলো, অনেক টক। এই বোরটা ছিটতেছিলাম। আর এটা পুরা বোরের মানে গাছে যে এরিয়াটা ছিল, পুরা এরিয়াটা আপনাদেরকে দেখাইতেছিলাম। অনেক সুন্দর ছিল, বোরের গাছগুলো অনেক সুন্দর। বোরগুলো এখনো ঠিকঠাক পাকে নাই, বাট আমাদের খাইতে তো মন চাচ্ছিল খুব। তো ভালো করে বোরগুলোকে পরিষ্কার করে নিতেছিলাম, যেন বোরে যেন কোনো ময়লা না থাকে। তো ওগুলো পরিষ্কার করা হচ্ছিল খুব ভালো করে, কয়েকবার ধুয়ে নিলাম। তো এবার আমরা এখানে মশলাটা তৈরি করে নিব বড়ইতে দেওয়ার জন্য। তো একটা কাঁচা ঝালও দিয়েছিলাম, বাট অনেক টেস্ট হয়েছিল খাইতে। তো এখানে আমরা মশলাটাকে জাস্ট থেতলা করতেছিলাম, জাস্ট মশলাটা বানাইতেছিলাম। তো একটু লবণ দেওয়া হলো, লবণ দেওয়ার পর একটু থেতলা করতেছিলাম আমরা ঝালগুলাকে। তো ঝালগুলা জাস্ট ভাঙার চেষ্টা করতেছিলাম। তারপরে হচ্ছে এখানে একটু থাতলানোর চেষ্টা করতেছিলাম, বাট থাতলানো হইতেছিল না, ঝালগুলা অনেক শক্ত ছিল। তো পরে এখানে জিরা আর হচ্ছে আপনার সরিষা আমরা এখানে অ্যাড করলাম। করার পর এটা একটু জাস্ট ডলতেছিলাম অনেক সুন্দর করে, যেন প্রোডাক্টের একটা পেস্ট হয়ে আসে। তারপর ভাবলাম কাঁচা ঝালটা উঠাই দেন করি। দেন তারপর হলো না, একবারে করাটাই ভালো হবে। দেন অনেক সুন্দর করে পেস্ট করতেছিলাম। আর আমাদের এদিকে বোর এভাবে খাওয়া হয়, অনেক টেস্ট লাগে। এই চাটনিটা আপনারা শুধু এমনি এমনি খাইতে পারবেন, কোনো বোর দিয়ে।